একটা লাউয়ের দাম 100 টাকা? সবাই বলছে তুমি নাকি লাউ চোর। প্রতিযোগিতার নাম লাউ দিয়ে রুই মাছের ঝোল। লাউ দিয়ে রুই মাছের ঝোল করতে গিয়ে কি সর্বনাশ ঘটে গেল। এই সমাজে এখন মিথ্যের দাপট বেশি, আর সত্যির কোনো মূল্য নেই। লাউ দিয়ে রুই মাছের ঝোল, আহা সেরা সেরা। ও বাবা, আজ কতদিন পরে তুমি এত বড় একটা জ্যান্ত রুই মাছ কিনলে। মা দেখলে অনেক খুশি হবে, তাই না? হ্যাঁ রে মা, মহাজনের থেকে অনেক দিন ধরে বকেয়া টাকাটা আজ পেতেই মাছটা কিনে ফেললাম। ভাবলাম অনেকদিন তোদের ভালো কিছু খাওয়ানো হয় না, আজ নয় একটা ভোজ হোক। সত্যি বাবা, আজ অনেক দিন পর আমরা সবাই মিলে রুই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খাবো। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। মা নিশ্চয়ই আমাদের জন্য ওদিকে রান্নাঘরে অপেক্ষা করছে। কি গো, তোমাদের বাজারে গিয়ে এতটা দেরি হলো কেন? ও মা গো, এত বড় রুই মাছ কিনে ফেলেছো দেখছি আজ। আর বলো না মালতী, আজ মাছের বাজারে মানুষের যা ভিড় ছিল একেবারে ঢোকায় দেয়। তবে মাছটা দেখে আর দামাদামি করিনি, এক দামে রুই মাছটা কিনে তোমাদের জন্য নিয়ে এলাম। তা মাছ তো আনলে, কিন্তু কি দিয়ে রাঁধবো শুনি? ঘরে তো আজ অন্য কোনো তরকারি বা আনাজপাতি কিছুই নেই, মনে করে কিছু আনতে পারলে না? ও তুমি একদম চিন্তা করো না, আমি বাজার থেকে একটা কচি লাউ এখনই কিনে নিয়ে আসছি। আর শোনো, মাছের মাথাটা কিন্তু আমার তিন্নি মায়ের জন্য। বাবা, মাছটা তুমি তাড়াতাড়ি আমার কাছে দাও। মা মাছটা কাটতে থাকুক। তুমি জলদি গিয়ে বাজার থেকে একটা বড় কচি লাউ কিনে আনো। লাউ দিয়ে রুই মাছের ঝোল, আহ দারুণ হবে। এই মিনতি বৌদি এই সারা জীবন মানুষের সাথে শুধু কিপটেমি করে গেল। আমার বউ একটা লাউ চেয়েছিল বলে তাকে খুব অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমরা চোর হতে পারি কিন্তু আমাদের কি মান সম্মান নেই? লাউ আমায় দেবে না তো কি হয়েছে? আমি ঠিকই বাগান থেকে কচি দেখে একটা বড় লাউ চুরি করে আনলাম। এই লাউ আমি খাবো না, এটা বাজারে বেচে দিয়ে বউয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে যাবো। কি রে হাদান, তুই তো একটু আগে একটা বড় রুই মাছ নিয়ে বাড়ির দিকে গেলি, আবার ঝুড়ি হাতে বাজারের দিকে হন্তদন্ত হয়ে কেন ফিরে এলি রে বাপ? আর বলো না কাকা, মালতী মাছ রাঁধবে কিন্তু ঘরে কোনো তরকারি নেই, তাই ভাবলাম একটা কচি লাউ নিয়ে যাই। লাউ দিয়ে রুই মাছের ঝোলটা খেতে আমাদের তিন্নি খুব ভালোবাসে। আমি তো এতক্ষণ বাজারে ছিলাম, কিন্তু কারো কাছে তো লাউ দেখলাম না রে হারান। তুই বরং একবার ওই কোণের দিকে গিয়ে দেখতে পারিস, তবে অসময়ে লাউ পাওয়া খুব কঠিন হবে। আচ্ছা কাকা, দেখি আমি কোথাও লাউ পাই কিনা খুঁজে, না পেলে শুধু মাছই রাঁধতে হবে তখন। হারান বাজারের এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও লাউ পায় না। কাকা, আপনি ঠিকই বলেছিলেন, পুরো বাজারে একটা লাউয়ের দেখা পাচ্ছি না। এখন কি যে করি? এই যে এইদিকে এইদিকে লাউ নিয়ে যাও, একদম কচি আর টাটকা। ভাইরা, এই লাউ লাগলে নিয়ে যাও, একটা লাউই আছে। আরে কালু, তুই কবে থেকে আবার সবজি ব্যবসা শুরু করলি? বেশ কচি একটা লাউ নিয়ে বসে আছিস তো। চুরি চামারি ছেড়ে দিয়ে যদি এইভাবেই সততার পথে কাজ করিস, তবে সমাজের সবাই তোকে সম্মান করবে। এই যে হারান দাদা, জ্ঞান দেওয়া বন্ধ করে লাউ লাগলে নিয়ে যাও। আমার কিসে ভালো হবে আর কিসে মন্দ হবে সেটা আমি ভালোই বুঝি, তোমাকে ভাবতে হবে না। আরে তুই চটে যাচ্ছিস মিছিমিছি, আমি তো তোর ভালোর জন্যই বললাম রে। আচ্ছা বল, লাউ কত নিবি? বাজারের কোথাও লাউ নেই, তোর কাছে এটা দেখে বেশ ভালোই লাগলো। নিতে হলে একদম 100 টাকা দিতে হবে, এর কম 1 পয়সাও হবে না। বাজারে আর কারো কাছে লাউ নেই, এই একটা লাউই আছে। পছন্দ হলে নাও, না হলে পথ দেখো। একটা লাউয়ের দাম 100 টাকা? তুই তো একদম গলা কাটা দাম চাইছিস রে কালু, একটু তো কমিয়ে রাখ। আমি তোর চেনা জানা মানুষ। আচ্ছা যা, 90 টাকা দিচ্ছি, লাউটা আমাকে এখনই দে। ঠিক আছে, চেনা মানুষ বলে দিলাম।
এই নাও, এই ঝুড়িতে উঠিয়ে দিয়েছি। 90 টাকা দিয়ে কিনলেও লাউটা বেশ কচি আর বড় সড়ো আছে। মালতী আর তিন্নি দেখে খুব খুশি হবে। এই অসময়ে এমন কচি লাউ সচরাচর পাওয়া যায় না। আজ রুই মাছের ঝোলটা বেশ মজার হবে। আরে হারান দাদা, তুমি এই কচি লাউ কোথায় পেলে গো? আমি তো সারা বাজার তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও একটা লাউয়ের টিকিও খুঁজে পেলাম না। আর তুমি রাজুকে এই লাউ নিয়ে বাড়ি ফিরছো? আমি তো বাজার থেকে আনলাম গো। তুমি মনে হয় ঠিক মতো খোঁজোনি, অথবা দেরি করে বাজারে গিয়েছো। কালো একটা ঝুড়িতে করে এই লাউটা নিয়ে বসেছিল, আমি দেখা মাত্রই কিনে ফেললাম। কালু? সে কালু চোর আবার কবে থেকে চুরির ব্যবসা ছেড়ে বাজারে সবজি বিক্রি করা শুরু করলো? হ্যাঁ, ব্যাপারটা তো হজম হচ্ছে না দাদা। কালুর মতো লোক কচি লাউ নিয়ে বাজারে বসে থাকবে, এটা কেমন ঠেকছে না? মানুষের তো পরিবর্তন হতেই পারে হারু, হয়তো সেও এখন ভালো পথে চলতে চাইছে আমাদের মতো। আমি যাই রে ভাই, বাড়িতে মাছ কাটা হয়ে গেছে অনেকক্ষণ, দেরি করলে মালতী আবার আমায় বকুনি দেবে। কালু চোর ব্যবসা করছে আর হারামদা তার থেকে লাউ কিনে বাড়ি ফিরছে। ডাল মে কুছ কালা হে। আমাকে খুব সতর্ক থাকতে হবে। গ্রামে যে হারে চুরি বাড়ছে, তাদের চোর আর সাধু চেনা বড় দায়। কে আমার এমন সর্বনাশটা করলো রে? দিনে দুপুরে আমার সাধের গাছের একমাত্র লাউটা কেটে নিয়ে পালালো। কত আশা করে রেখেছিলাম, বড় হলে নিজের হাতে জল করে খাবো, কিন্তু সেই সুযোগটা চোরেরা দিল না। কি হয়েছে মিনতি বৌদি? এই ভর সন্ধ্যাবেলা এভাবে উঠোনে হাত পা ছুড়ে কাঁদছো কেন? কার কি ক্ষতি হলো নাকি আবার? কি আর বলবো রে হারু, একটা লাউকে চোখের মনি করে বড় করেছিলাম, কিন্তু আজ সেটা আর নেই। কে বা কারা আমার অগোচরে সেটা গাছ থেকে পেড়ে নিয়ে গেছে। কি বলছো বৌদি, লাউ চুরি হয়েছে? আমি তো মাত্রই হারান্দাকে দেখলাম একটা বড় লাউ নিয়ে বাড়ি যাচ্ছে। সে তোমাকে বললো বাজার থেকে কালু চোরের থেকে কিনেছে, কিন্তু কালু তো কোনোদিন সবজি বিক্রি করে না। কি বললি? হারান আমার লাউ চুরি করেছে? আমি এখনই ওর বাড়িতে যাব। আজ ওর একদিন কি আমার একদিন। চল আরু আমার সাথে। আজ ওই হারানকে গ্রাম ছাড়া না করা পর্যন্ত আমি শান্ত হচ্ছি না। কি বলে কি ধরা খেলাম কিছুই বুঝছি না। বলছে যখন যেতেই হবে। বাহ, চোরের বাড়িতে তো দেখি এলাহি আয়োজন চলছে। মাছ আর লাউ দিয়ে দারুণ ভোজ হবে মনে হচ্ছে। আমার চোখের জল ঝরিয়ে তোমরা এখানে পরম সুখে খাওয়ার পরিকল্পনা করছো। তোমাদের কি একটুও লজ্জা নেই? তোমার কথা তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না মিনতি দি। কেন আমাদের এভাবে গালমন্দ করছো? আমাদের কপালে যা জুটেছে তাই দিয়ে খাওয়ার চেষ্টা করছি, এতে তোমার এত রাগ করার কি আছে বাপু? বুঝবি কি করে লো? তোর স্বামী যে একজন বড় চোর, সেটা তো আর তোর কাছে স্বীকার করবে না। আমার গাছের সেই বড় কচি লাউটা চুরি করে এনে এখন সাধু সেজে মাছ দিয়ে খাওয়ার মতো মেটেছে শয়তানটা। মুখ সামলে কথা বলো মিনতি দি। আমার স্বামী কখনো কারো একটা সুতো কোনোদিন চুরি করেনি। তুমি তাকে বিনা অপরাধে চোর বলছো। এসব অপমান কিন্তু আমি একদম সহ্য করব না বলে দিলাম। আমি যাই, এখনই কালুর বউকে ডেকে নিয়ে আসি, নয়তো কেলেঙ্কারি বেঁধে যাবে। তুমি আমার বাবাকে চোর বলো না মিনতি মাসি। বাবা একটু আগেই বাজার থেকে এই লাউটা কিনে এনেছে, আমি নিজের চোখে দেখেছি। বাবা ঝুড়ি থেকে লাউটা বের করলো, তুমি অকারণে বাবাকে দোষ দিচ্ছ কেন? আরে মিনতি বৌদি, আপনি কখন এলেন? আর এসব কি বলছেন? আমি তো বাজার থেকে কালুর থেকে কিনে আনলাম। কালু আজ প্রথম লাউ নিয়ে বসেছিল, আপনি মিছে মিছে আমাকে কেন দোষ দিচ্ছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। বললেই হলো নাকি? আমার স্বামী তো আজ সকালেই কাজ খুঁজতে শহরে গেছে। সে লাউ বিক্রি করতে যাবে কোন দুঃখে? সে এখন আর চুরি করে না। মিথ্যা কথা বলে আমার স্বামীকে কেন ফাঁসাতে চাইছো তোমরা?
গ্রামে এখন মোড়ল নেই যে বিচার করবে। আমি সোজা মহাজনের কাছে যাব আর এই চুরির বিচার চাইবো। হারু, দেখে রাখ, হারান কিন্তু মিথ্যে বলছে। আমি এই অপমানের শেষ দেখেই ছাড়বো। এই কি শুনছি রে আরু, হারানের মতো একটা লোক শেষে কিনা একটা লাউ চুরি করলো। আমি তোকে ভালো আর সৎ মানুষ বলেই জানতাম, কিন্তু এই ঘটনা শোনার পর আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি অত কিছু বুঝি না মহাজন মশাই। আমার চুরির বিচার চাই আর হারানের উপযুক্ত শাস্তি চাই। গরিব বলে কি আমার গাছের সবজি চোরেরা নিয়ে যাবে? তুমি একদম চিন্তা করো না মিনতি, তুমি এখন বাড়ি যাও। আমি কাল সকালে এই বিষয়ের ফয়সলা করব। হারু, তুই কাল সকালে গ্রামে ঘোষণা করে দিস যে হারানের বিচার কাল দুপুরে বটতলায় করা হবে। বৌদি, আপনি এখন যান, আমি কাল সব ব্যবস্থা করছি। মহাজন, বেটা হারানকে সাহায্য করার মুখ্যম একটা সুযোগ পেয়েছে কিন্তু। ঠিক বলেছিস, বেটা অনেকবার আমার অবাধ্য হয়েছে আর সবার সামনে আমাকে অসম্মান করেছে। এবার আমি ওর শিক্ষা দেবো। হ্যাঁ, আরে শোনো শোনো শোনো, বেশ কিছুদিন যাবত এই গ্রামে চোরের উপদ্রব খুব বেড়েছে। গাছের লাউ থেকে ঘরের কাপড় সব চুরি হয়ে যাচ্ছে। চোরকে শনাক্ত করা হয়েছে। আমাদের গ্রামের কৃষক হারান, আজ দুপুরে বটতলায় তার বিচার হবে। শোনো শোনো শোনো। বাবা, বাবা, শুনেছো? ঢোল পিটিয়ে ঘোষণা করা হচ্ছে যে আজ দুপুরে বটতলায় তোমার বিচার হবে। সবাই বলছে তুমি নাকি লাউ চোর। কি বলছিস মা? আমি তো কোনো চুরি করিনি। আমি কেন ওই বিচারে যাব শুনি? আমি কালুর থেকে নিজের পকেটের টাকা দিয়ে লাউ কিনেছি। চোর হলে আমি তো লুকিয়ে বাড়িতে আনতাম। ওগো, এখন কি হবে? ওরা যে চক্রান্ত শুরু করেছে, তাতে তুমি না গেলে ওরা একতরফা বিচার করে দেবে। যাও গো, একবার গিয়ে সত্যি কথাটা বুক ফুলিয়ে বলো। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সহায় হবেন। এই যে বেশি পাকনামি দেখাতে গিয়ে তো মিনতিদির গাছ থেকে লাউ চুরি করে বেঁচেছিলে। মহাজন বিচার দেখেছে। কিছু খোঁজ রাখো। আর রাখবে কেমনে? তুমি তো বাড়িতেই থাকো না। ওরে বাবা রে, এখন কি হবে রে বউ? চিন্তা করতে হবে না। তুমি হারান্দার কাছে লাউ বেচেছিলে না? আমি হারান্দাকে ফাঁসিয়ে দিয়েছি মিথ্যে বলে। এ কি করছো বউ? হাই হাই হাই, এই জন্যই বলি চোরের বউয়েরা সবসময় চালাকি হয়, চুন্নি হয় না। বেশি প্যাক প্যাক না করে এদিকে আসো, তোমায় কিছু কথা শিখিয়ে দিই। আমি এখন যেভাবে বলবো সেভাবেই করবে। হারান দাদা, তুমি নাকি বলেছো আমি তোমার কাছে লাউ বিক্রি করেছি? হ্যাঁ, এইসব মিথ্যে রটাচ্ছ তুমি। আমি তো কাল সকালে কাজে বেরিয়ে গিয়েছিলাম, আমার কাছে তো কোনো লাউ ছিলই না কোনোদিন। এ কি মিথ্যে কথা বলছিস রে কালু? কাল বাজারে একটা লাউ নিয়েই তো বসেছিলি, 90 টাকায় বিক্রি করলি আমার কাছে। ওইসব বাহানা দিয়ে কোনো লাভ হবে না। অন্যের জিনিস চুরি করে মজা উপভোগ করতে হবে তোমায়, বুঝেছো? এটা বলে কালু সেখান থেকে চলে যায়। হারান বিষণ্ণ মনা হয়ে দাওয়ায় বসে পড়ে। তখন সেখানে গদাই আসে। কি হয়েছে দাদা? হারু তো সবার কাছে বলে বেড়াচ্ছে তুমি মিনতি বৌদির কাছ থেকে চুরি করেছো। যে দাদা আমাকে ভালো পথে ফেরার প্রেরণা দিল, সে আর চোর অপবাদ পাচ্ছে। এটা আমি বিশ্বাস করি না। কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না রে গদাই। অনেক ওকালিতি হয়েছে। এখন হারানকে নিয়ে চট জলদি বটতলায় আসো তো। মহাজন মশাই বসে আছেন। বিচার শুরু হতে দেরি হলে তোমাদেরই বিপদ বাড়বে। তাড়াতাড়ি চলে এসো বলছি। গদাই, তুইও কি বিশ্বাস করিস যে তোর দাদা চোর হতে পারে? আমি কালুর থেকে কিনেছিলাম রে, কিন্তু কালু এখন কেন যে অস্বীকার করছে আমি বুঝতে পারছি না। মনে হয় ওরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চাইছে। আমি জানি দাদা তুমি নির্দোষ, কিন্তু পরিস্থিতি এখন তোমার বিপক্ষে চলে গেছে।
চলো গিয়ে দেখি কি হয়। আমরা শেষ পর্যন্ত লড়বো আর তোমার সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করব। মা, তুমি বাড়িতেই থাকো, আমি বাবার সাথে যাচ্ছি। হয় সৃষ্টিকর্তা, লাউ দিয়ে রুই মাছের ঝোল করতে গিয়ে কি সর্বনাশ ঘটে গেল। মহাজন মশাই, আমি খুব যত্ন করে একটা লাউ বড় করেছিলাম, কিন্তু হারান সেটা চুরি করে পালিয়েছে। হারু হারানকে সেই লাউ নিয়ে বাড়ি ফিরতে দেখেছে, তাই হারানই যে চোর এতে কোনো সন্দেহ নেই। আমি চোর নই মহাজন মশাই, আমি বাজারে কালুর থেকে 90 টাকা দিয়ে লাউটা কিনেছি। বুড়ো কাকা সাক্ষী আছেন যে আমি লাউ খুঁজছিলাম। আপনারা কালুকে জিজ্ঞেস করলে সব সত্যি জানতে পারবেন। আমি কোনো লাউ বিক্রি করিনি মহাজন মশাই। হারান্দা মিথ্যে বলে আমাকে চোর সাজানোর চেষ্টা করছে। আমি এখন সৎ পথে চলেছি, উনি নিজের অপরাধ থাকতে আমার নাম নিচ্ছে। চুরি বিদ্যা অনেক আগেই ছেড়ে দিয়েছি আমি। সব শুনে আমার মনে হচ্ছে হারানি দোষী, কারণ কালু অস্বীকার করছে আর হারুর চোখে দেখা সাক্ষী আছে। শাস্তি স্বরূপ হারানকে 50টা বেত্রাঘাত করার আদেশ দিচ্ছি, যাতে ভবিষ্যতে আর কেউ চুরির সাহস না পায়। মহাজনের আদেশ অনুযায়ী একজন লাঠিয়াল হারানকে গাছের সাথে বেঁধে বেতের আঘাত করতে থাকে। হারান কষ্টে কাতরাতে থাকে। এটা অন্যায় হচ্ছে, তোমরা আমার বাবাকে মেরো না। বাবা কোনো চুরি করেননি, তোমরা সবাই ভুল করছো। ছেড়ে দাও আমার বাবাকে, ওনার খুব লাগছে। তোমরা কি কেউ মানুষ নও যে এভাবে নিরপরাধীকে মারছো? এটাই কি তবে সারা জীবন সৎ আর পরিশ্রমী থাকার পুরস্কার? অন্যায় না করে এমন নিষ্ঠুর শাস্তি পেতে হলো। যারা সত্যিকারের চোর তারা বুক ফুলিয়ে ঘুরছে আর নিরপরাধী মার খাচ্ছে। কি আর করবে মালতী, এই সমাজে এখন মিথ্যের দাপট বেশি আর সত্যির কোনো মূল্য নেই। আমাদের মতো গরিবের কাছে সত্যিই কোনো মূল্য নেই। আমার গায়ে যে ব্যথা তার চেয়েও বেশি ব্যথা মনে লেগেছে গো মালতী, কারণ আমি আমার সম্মানটুকু আজ হারিয়ে ফেললাম। চুরি না করেও চোরের সাজা ভোগ করলাম। এই সমাজ থেকে সত্য আর ন্যায় উঠে গেছে। কি হয়েছে হারু? আস্তে আস্তে অনেকের কাছ থেকে শুনলাম গ্রামে নাকি চোর ধরা পড়েছে। আমি তো কয়েকদিন গ্রামে ছিলাম না, এর মধ্যে কোনো অঘটন ঘটলো নাকি আবার আমাদের এই শান্ত গ্রামে? বারে মোড়ল মশাই, আপনি কাল সকালে গ্রামে থাকলে একটা দুর্দান্ত বিচার দেখতে পারতেন গো। হারান চোরের 50 গা বেত্রাঘাত পাওনা ছিল, মহাজন নিজ হাতে সেই বিচার সম্পন্ন করেছেন। কি বলছিস হারু? হারানের বিচার? কিন্তু হারান তো কোনোদিন কারো ক্ষতি করেছে বলে আমি শুনিনি। ওর কি এমন অপরাধ ছিল যে ওকে জনসমক্ষে এমন কঠোর শাস্তি দিতে হলো মহাজনকে? আমাকে খুলে বলতো। এই অপরাধ তো গুরুতর মোড়ল মশাই। সে মিনতি বৌদির গাছ থেকে এই বড় একটা কচি লাউ চুরি করেছে। আমি নিজেই তাকে সেই লাউ নিয়ে বাড়ি ফিরতে দেখেছি, তাই তার শাস্তি হওয়াটা ছিল একদম স্বাভাবিক আর ঠিক কাজ। হারান চুরি করেছে? এটা তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রে। হারান তো চিরকাল সত্য কথা বলে এসেছে। আচ্ছা, আমি বাড়ি যাচ্ছি, তুই রাতে একবার আমার সাথে দেখা করিস তো, পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কি জানি কি হয় আবার। মোড়ল মশাই আবার কোনো পেঁয়াজ করছেন না তো আমাদের বিরুদ্ধে? ঘটনা কি উল্টে যাবে নাকি আবার? আমাকে সাবধানে থাকতে হবে যাতে কালু কোনোভাবে মোড়লের কাছে মুখ না খোলে। বাবা, তুমি একটু শান্ত হয়ে শো। মা পিঠে তেল মালিশ করে দিক, তাহলে তোমার ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। কি অমানুষেরা, বিনা অপরাধে তোমাকে এইভাবে মারলো। আমার মনে হচ্ছে আমি গিয়ে মহাজনের কাছে বিচার চাই। মালতী, ঘরে খাবার ফুরিয়ে আসছে। আমি যদি কাজে না যাই তবে আমরা সবাই না খেয়ে মরবো। কিন্তু শরীরটা এত ব্যথা করছে যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। তোমরা ভাবছো আমার বিচার নিয়ে, আর আমি ভাবছি কিভাবে অন্ন জোটাবো।
মেয়েটা যে না খেয়ে আছে। বাবা তুমি কেঁদো না তো, সব ঠিক হয়ে যাবে। হারান, বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো দেখি তোর অবস্থাটা কি শুনি। বিচারের কথা শুনে আমি সোজা তোর কাছে এলাম। আমি জানতে চাই আসলে সেদিন ঠিক কি ঘটেছিল। মোড়ল মশাই এসেছেন, কষ্ট করে একটু ভেতরে আসুন। দেখুন ওরা কি নিষ্ঠুর ভাবে একজন নির্দোষ মানুষকে অপমান আর মারধর করেছে। মোড়ল মশাই, আপনি কাল কেন এলেন না? আপনি থাকলে আজ আমাকে নির্দোষ হয়ে ওর শাস্তি পেতে হতো না। মহাজন তো আগে থেকেই আমার উপর রেগেছিল, তাই সুযোগ বুঝে এসে আমাকে মেরেই ফেলতো প্রায়। আমি জানি তুই চুরি করতে পারিস না হারান, কিন্তু কালু কেন তোর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিল? পুরো ঘটনাটা আমাকে খুলে বলতো। লাউটা তুই আসলে কার কাছ থেকে আর কত টাকা দিয়ে কিনেছিলি বল দেখি। মালতী লাউ দিয়ে মাছ রাঁধতে চেয়েছিল, তাই আমি বাজারে গিয়ে কালুর থেকে সেটা 90 টাকায় কিনি। এখন কালু আর হারু মিলে চক্রান্ত করে আমাকে চোর সাজিয়েছে। আমার সব মান সম্মান আজ ধুলোই মিশে গেল মশাই। বুঝতে পেরেছি, তুই চিন্তা করিস না, দেখি আমি কিছু করতে পারি কিনা। কি রে কালু, হারান্দা তো চোর ছিল না কোনোদিন, তুই কেন মিথ্যে বলে বেচারাকে ফাঁসালি বলতো? বারবার তোর নাম বলছিল আর তুই সপাটে অস্বীকার করলি। সত্যি কি তুই হারান্দাকে লাউ বিক্রি করেছিলি? এই শুনুন তবে আসল কথা, আমি হারান্দাকে লাউটা 90 টাকায় বিক্রি করেছিলাম বাজারে। মিনতি বৌদি আমার বউকে অপমান করেছিল বলে আমি ওনার বাগান থেকে লাউটা চুরি করেছিলাম প্রতিশোধ নিতে। ওরে শয়তান, তাহলে তুই তখন স্বীকার করলি না কেন? হারান্দা অতগুলো মার খেলো তোর জন্য। তুই যদি সত্যিটা বলতি তবে তো হারান্দাকে আজ আর মার খেতে হতো না। তুই বড় নিষ্ঠুর কাজ করলি রে কালু। আরে মাথা খারাপ নাকি আপনারা? আমি স্বীকার করলে তো মহাজন আমাকে পিটিয়ে ছাতু বানিয়ে দিত। তাছাড়া লাউ চুরি করে সেটা আমি বেচে বউয়ের জন্য মিষ্টি কিনেছি। আর আপনি এত সাধু কবে থেকে হলেন? এই আপনার সাক্ষের কথাতেই তো এমন হলো। যাই বলিস, হারান্দা শুধু শুধু মার খেলো আর অপমানিত হলো, তবে আমার গায়ের জ্বালা মিটলো। এদিক দিয়ে ভালোই হয়েছে, বেটা আমাকে অনেক হেনস্থা করতো এর আগে, এখন ওর শিক্ষা হয়ে গেছে বেশ। এই কাহিনী তাহলে, এবার আমার খেলা দেখবি। শাস্তি ঠিকই দেবো তোদের, কিন্তু একটু খেলা খেলে। শোনো শোনো গ্রামবাসী শোনো, আগামীকাল গ্রামে এক বিশাল রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার নাম লাউ দিয়ে রুই মাছের ঝোল। যে রান্না সেরা হবে তাকে দেওয়া হবে 50,000 টাকা পুরস্কার। কিন্তু মনে রাখবেন, যার রান্না সবচাইতে খারাপ হবে তাকে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে মোড়ল মশাইকে। আগ্রহী প্রতিযোগীরা এখনই মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে নাম লিখিয়ে আসুন। জয়ী হওয়ার সুযোগ হারাবেন না কেউ। বাবা বাবা, শুনেছো কাল গ্রামে একটা বড় রান্নার প্রতিযোগিতা হবে। আমরা কি এতে অংশ নিতে পারি? মা তো খুব ভালো লাউ দিয়ে রুই মাছ রান্না করতে পারে। মা জিতলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। কি বলছিস মা? আমার হাতে তো কাজ নেই, ঘরে টাকা নেই যে আমি লাউ আর মাছ কিনবো প্রতিযোগিতার জন্য। এই অবস্থায় প্রতিযোগিতায় যাওয়ার কথা তো ভাবাই পাপ। হারলে যে জরিমানা দিতে হবে সেই টাকা পাবো কোথায়? ও বাবা, রাজি হয়ে যাও না, মা নিশ্চয়ই জিতবে আর আমরা সেই টাকা দিয়ে অনেক খুশিতে থাকবো। মায়ের হাতে রান্নার প্রশংসা তো পুরো গ্রাম করে। দেখবে মোড়ল মশাই মায়ের রান্নাই সবচেয়ে বেশি পছন্দ করবেন সবার চেয়ে। মিনতি বৌদি, তুমি কি শুনেছো রান্নার প্রতিযোগিতার কথা? পুরস্কারের টাকাটা তো তোমার হাতেই মানাবে গো। যদি তুমি যেতো তবে 50,000 টাকা পাবে, আর আমি তোমাকে এমন এক মশলা এনে দেবো যে তোমার রান্না সেরা হবে। কিন্তু হারু, যদি আমার রান্না খারাপ হয় তবে তো আমাকেই জরিমানা দিতে হবে। এটা বড় রিস্ক হয়ে যাবে না? আমার রান্নার হাত তো জানোই, লবণ একটু এদিক ওদিক হলেই পুরো রান্না একদম বিস্বাদ হয়ে যায় রে ভাই। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তবে একটা শর্ত আছে, জেতার পর আমাকে 20,000 টাকা দিতে হবে, বাকি টাকা তোমার।
আর খেয়াল রাখবো কার রান্না ভালো হচ্ছে, তার 12টা বাজিয়ে দেবো। ঠিক আছে হারু, আমি রাজি। তুই আমাকে ওই গোপন মশলাটা জোগাড় করে দে, যাতে আমি জিততে পারি সহজে। যদি মালতীরা আসে, ওই চোরেরা যেন কোনোভাবে জিততে না পারে। ওকে হারিয়ে আমি আবার সবার সেরা হতে চাই গ্রামে। হারান, তুই কেন আসিসনি নাম লেখাতে? আমি তো জানি তোর স্ত্রী মালতী রান্নায় অনেক পারদর্শী এই গ্রামে। আমি চাই সেই প্রতিযোগিতায় অংশ নিক। তোদের কাছে টাকা নেই তো কি হয়েছে, আমি সব খরচ দেবো তোদের। মোড়ল মশাই, আপনি আমাদের জন্য এত করেছেন, কিন্তু ভয় হচ্ছে যদি মালতী প্রতিযোগিতায় হেরে যায়। আমি জানি মালতীই জিতবে, কারণ সৎ মানুষের হাতের রান্নায় অন্যরকম একটা স্বাদ থাকে। আর আমি তোর বউয়ের হাতের রান্না খেয়েছি। হারান, তোমার বউ, তোমার কি নিজের বিশ্বাস নেই নাকি? হ্যাঁ, তুমি রাজি হয়ে যাও, শোনো, আর দেখবে কালকে সব দুঃখের দিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যখন এত করে বলছেন, তখন আমি অবশ্যই অংশ নেব মোড়ল মশাই। আমার উপর একটু বিশ্বাস রাখুন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব যাতে সেরা রান্নাটা করে আপনাদের মন জয় করতে পারি আর পরিবারের মুখ উজ্জ্বল করি। আজকে রান্নার প্রতিযোগিতার শুরু করার অনুমতি দিচ্ছি। আপনাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে সবার। সবাই মন দিয়ে সেরা রান্নাটা করুন। মনে রাখবেন, লবণ আর মশলার সঠিক ব্যবহারই হবে আপনাদের জয়ের আসল চাবিকাঠি। সবাই রান্না শুরু করে। হারু মিনতিকে সেই বিশেষ মশলা দিয়ে আসে আর তিন্নি তার মাকে উৎসাহ দিতে থাকে। বাহ, কি ঘ্রাণ বেরিয়েছে মা! লাউ দিয়ে রুই মাছের ঝোল, আহা, সেরা সেরা! তুই চুপ করবি মা, ভালো করে রান্নাটা করতে দে আমায়। আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। যার যার রান্না শেষ হয়েছে সকলেই টেবিলের ওপর রেখে দেবে। হারু, দেখ তো, মালতীর রান্নার গন্ধ তো বেশ ভালোই আসছে। ও যদি জিতে যায়, তবে আমার জেতার কি হবে? তোর কাছে লবণের কৌটোটা আছে না? সুযোগ বুঝে ওর রান্নায় সব লবণ ঢেলে দিয়ে আয়, যাতে ওর ঝোল বিস্বাদ হয়। বৌদি, আমার দিকে মোড়ল ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আমি কালুকে দিয়ে করাচ্ছি। এই বলে হারু কালুকে ডেকে লবণের বাটিটা সাবধানে মালতীর কড়াইয়ে ঢেলে দিতে বলে। এই তো সুযোগ, সবাই মোড়লের কথা শুনছে, এই ফাঁকে লবণটা ঢেলে দি। কিন্তু এখানে তো অনেক কড়াই, হারুদা তো বললো না মালতী বৌদির কড়াই কোনটা। এটা মনে হয়, তাড়াতাড়ি ঢেলে দিয়ে যায়। আমি সবার খাবার খেয়ে দেখেছি। এখন ফলাফল ঘোষণার সময় হয়েছে। দেখা যাক কে হয়েছে আজকের সেরা রাঁধুনি। মিনতি বৌদির রান্নাটা খেয়ে আমার মুখ একদম তেতো হয়ে গেছে। এত লবণ কেউ দেয় তরকারিতে? এটা তো খাওয়াই যাচ্ছে না। কি বলছেন মোড়ল মশাই? আমি তো খুব সাবধানে রান্না করেছি। হারু, তুমি তো আমার হাড়ি পাহারা দিচ্ছিলে ওখানে। আমার রান্না খারাপ হওয়ার তো কোনো কারণই নেই। আপনি নিশ্চয়ই হারানের প্রতি পক্ষপাতিত্ব করছেন সবার সামনে। এটা তোমার ভুল ধারণা। শোনো, আজ ঘোষণা করছি, রান্না প্রতিযোগিতায় প্রথম হয়েছে হারানের স্ত্রী মালতী। তার রুই মাছের ঝোলটা ছিল অতুলনীয় স্বাদের। এই নাও তোমাদের পুরস্কারের 50,000 টাকা। আর হারানকে দিচ্ছি তার সম্মানের পুরস্কার হিসাবে অনেকগুলো নতুন কাপড়। আরে, কি হলো? এই বেটা কালু, তুই লবণ কোন কড়াই মিশিয়েছিস? এই আমি তো এই কড়াই মিশিয়েছিলাম। ওরে বাপরে, এখন কি হবে? আমি কি জানতাম এটা মিনতি দিদির কড়াই। ওরে হারু শয়তান, তুই মালতীর রান্নায় লবণ না মিশিয়ে আমার হাঁড়িতে কেন মেশালি রে? তোর জন্য আমার 50,000 টাকা হাতছাড়া হলো। আর এখন আমাকে জরিমানা দিতে হবে। তোকে আমি আর ছাড়বো না। থামো মিনতি,
আর তোরা হারু ও কালু, তোদের সব চক্রান্ত আমি আগেই গাছের আড়াল থেকে শুনে ফেলেছি। হ্যাঁ, আর লাউটা চুরি করেছিলি আর হারু তোকে উস্কানি দিয়েছিল। হারান ছিল একদম নির্দোষ, যাকে তোমরা অন্যায়ভাবে মারলে। হুজুর, আমাদের ক্ষমা করে দিন। আসলে কি থেকে কি হয়ে গেছে বুঝতে পারিনি, যেদের কারণে নির্দোষ লোকটাকে মার খাইয়েছি। কি বললি রে হারু? কালু আমার গাছে লাউ চুরি করেছিল আর নির্দোষ হারান মার খেলো? এসব জেনেও আমায় মিথ্যা বলেছিলি? মোড়ল মশাই, এদের কঠোর শাস্তি দিন। লাডিয়াল, কালু আর হারুকে বেঁধে ফেলো। ওদের আজ উপযুক্ত শাস্তি হবে। আর মিনতি, তোমার সব জরিমানা হারানকে দিয়ে দাও। হারান, তোর সম্মান আজ ফিরে এলো। আমি কথা দিচ্ছি, গ্রামে আর কোনোদিনও কোনো ভুল বিচার হবে না। আমি মহাজনকেও দেখে নেব। মোড়ল মশাই, আপনি আমাদের উদ্ধার করলেন। আজ থেকে আমি মাথা উঁচু করে আবার এই গ্রামে বাস করতে পারবো। গরিবের সম্মানটুকুই যে তার শেষ সম্বল। আপনি সেই সত্যকে প্রতিষ্ঠা করলেন। আমরা আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। দেখলে তো বাবা, সত্য কখনো চাপা থাকে না। যারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে তাদের শেষটা এমনই খারাপ হয়। আমাদের লাউ দিয়ে রুই মাছের ঝোল আর শুধু পেট প্রতিযোগিতায় জয় করলো না, আমাদের হারানো সম্মানও ফিরিয়ে দিল সবার মাঝে।